হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু কোয়েলিট ব্লগ অ্যান্ড কিচেন। কোয়েলিট ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমে একদম মন প্রাণ ঠান্ডা করার রেসিপি। এই গরমে তো শরীরের পক্ষে খুবই ভালো দই, তো সেই জন্য আমের দিনে ম্যাঙ্গো দই না খেলে কি চলে বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে। তো দেখে নাও কীভাবে বানাচ্ছি। এখানে 1/2 কিলো আমুল দুধ নিয়ে নিয়েছি, একটা আম নিয়েছি, আর মিষ্টিটা তোমরা পরিমাণ অনুযায়ী নিতে পারো। 1/2 কিলোর জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি। তো প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে দুধটা কিন্তু জালে বসিয়ে দিয়েছি। দুধ কিন্তু অলরেডি ফুটে গেছে। তো একটুখানি নেড়ে চেড়ে ঘন না করলে কিন্তু ভালো লাগে না। আর এই দুধের মধ্যে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। আবারও বলছি, মিষ্টিটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিও। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তো আরেকটু মিষ্টি কিন্তু অ্যাড করতে পারো। আমার একটু দইটা টক মিষ্টি ভালো লাগে, সেজন্য আমি কম দিয়েছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট জাল দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে আরও একটুখানি আমি জাল দিয়ে নেব ভালো করে। তো এই দেখো বন্ধুরা, আর একটু জাল দেওয়ার পর আরও কিন্তু দুধটা ঘন হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দুধটাকে ঠান্ডা হতে দেবো। এদিকে আমি আমটাকে পেস্ট করে নিলাম, আর এদিকে আমি দইয়ের সাজ নিয়েছি। তার মধ্যে পেস্ট করা আমটাকে আমি এখানটায় মিশিয়ে দেব। দইয়ের সাজাটা কিন্তু তোমরা একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু দইটা ভালো পড়বে। এদিকে দুধটা ঠান্ডা করে নিয়ে ওই দই এবং আমের মিশ্রণটা এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। দুধটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে, বেশি গরমে দিলে কিন্তু ছানা কেটে যাবে। তো দেখো বন্ধুরা, হালকা গরম থাকতে আমি সেটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মেশানো অলরেডি হয়ে গেছে। এইবার এটাতে আমি যেখানে পাতবো সেই বাটিতে ঢালবো। আমি দুটো বাটি কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। দইয়ের সাজটা যখন দুধে মেশালাম একটুখানি সাজ রেখে দিয়েছিলাম, তো সেটা দুটো বাটিতে আমি ভালো করে গায়ে মেখে নিয়েছি। তো এইভাবে একটা বাটিতে ঢেলে নিলাম কিছুটা দুধ। এরপরে আবার আর একটা বাটিতেও কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর আমি একটু কালারটা সুন্দর আনার জন্য সামান্য 2 ফোঁটা করে ফুড কালার অ্যাড করছি। এটা কিন্তু অপশনাল, তোমরা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। যাদের কালার পছন্দ নয় তারা কিন্তু অবশ্যই কালারটা অ্যাভয়েড করতে পারো। তো কালারটা দিলে দেখতে খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এসছে কালারটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে জমতে দেবো, পরদিন সকালবেলায় দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকা দিলাম, আর একদম পুরো 8 ঘন্টা পরদিন সকালবেলায় খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, দইটা কতটা সুন্দর জমেছে, দেখতেই পাচ্ছ পুরো চাকা হয়ে পড়েছে দইটা। এই দেখো কতটা চাকা হয়ে পড়েছে দইটা। এবার এটাকে তোমাদের একটুখানি কেটেও দেখাবো আমি, যে কতটা চাকা চাকা হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এই দেখো বন্ধুরা, আমি একটুখানি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে কতটা চাকা হয়ে পড়েছে, আর দুর্দান্ত টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরা একবার এই আম দইটা বানিয়ে খাও, ম্যাঙ্গো দইটা। দেখবে একবার খেলে আর কিনে খেতে ইচ্ছে করবে না। ঘরেরটাই এত কম সময় এত কম খরচে বানিয়ে নেওয়া যায় যে ঘরেরটাই খেতে ইচ্ছে করবে। আমি কিন্তু দইটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করেছি। ঠান্ডা ঠান্ডা তো একদম অপূর্ব জাস্ট। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর কী ধরনের রেসিপি চাইছো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও, এবং আমি সেই রেসিপিগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো। প্লিজ তোমরা সবাই আরও বেশি করে লিঙ্কটা বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার সাহায্য করে দাও। ধন্যবাদ বন্ধুরা।